পিরিয়ড হয়েছে যার কারণে স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। এমন মুহূর্তে শাশুড়ি মা বাহির থেকে বলে উঠল, কি ব্যাপার বৌমা, রান্না করবে কখন? এখন পর্যন্ত নাকি তোমার শ্বশুর আর দেবরকে চা দাওনি, নাস্তা দাওনি? উত্তরে বললাম, আসলে মা আমি একটু অসুস্থ। আমার শাশুড়ি মা বলল, কেন, কি হয়েছে তোমার রাতারাতি? আমি লজ্জা মুখে বললাম, মা আমার পিরিয়ড হয়েছে যার কারণে সকালে উঠতে পারিনি। শাশুড়ি মা বলতেছে, বাবা কি নাটক করো তুমি? কেন, এসব আমাদের হয়নি, আমরা কাজ করিনি, যত সব নাটক আর কাজ না করার বাহানা। আমি বললাম, মা নাটক কোথায় করলাম, যা সত্যি সেটাই বললাম, আপনি একটু কষ্ট করে আজকে রান্নাটি করুন প্লিজ। আমার শাশুড়ি মা বলল, আমি রান্না করতে পারবো না, আমার অনেক কাজ রয়েছে, তুমি উঠে রান্না করো, রান্না শেষে তোমার দেবরের শার্ট আর ফ্যান গুলো ধুয়ে দিও। আমি বললাম, মা আমি অনেক অসুস্থ, আমার কালকে সারা রাত পেট ব্যথার কারণে ঘুমাতে পারিনি, এই অবস্থায় আমি কাজ কিভাবে করব? আমার আম্মু তো আমাকে কখনো এই অবস্থায় কাজই করতে দিত না, ঘুম থেকেই উঠতে দিত না। আমার শাশুড়ি আমার রেগে মেগে বললো, এই মেয়ে একদম নাটক করবি না, এটা তোর বাপের বাড়ি না, বুঝলি? তোকে যেটা করতে বলেছি সেটা কর, না হয় বাপের বাড়ি চলে যা, মায়ের কাছে চলে যা, মা তোকে বসে বসে খাওয়াবে। আমি শাশুড়ি মায়ের কথা শুনতে অবাক। শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম কাজ করতে। খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিচ্ছু করার নেই। জানেন, আমার জামাই ঘরেই ছিল, অথচ সে একটিবারের জন্যও বলল না যে তার মাকে, মা ও অসুস্থ, আজও রান্না করতে পারবে না, কষ্ট করে তুমি একটু রান্না করো। সত্যি খুবই অদ্ভুত কষ্টকর মেয়েদের জীবন।